الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشديد إبراهيم باجر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ফরজ বিধান মাগরিবের ফরজ সালাত জামাতের সাথে আদায়ে তৌফিক দান করেছেন। বাদাল মাগরিব মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীরের মজলিসে কিছুটা সময় বসার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে কি বাক্যে কালিমাত শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, এই সূরার তাফসীর আমরা শুনব। এই সূরার ভিতরে কি আছে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি শুদ্ধভাবে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের সূরার নাম হলো সূরাতুল আসর। কোরআনের ধারাবাহিকতায় এটা 103 নম্বর সূরা, মক্কি সূরা। রাসূলের মক্কি জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা, 14টা শব্দ আছে, 68টা অক্ষর আছে। সূরাটা 3টা আয়াত হলেও এই সূরার ওজন এত বেশি, মুফাসসিরিন কেরামের অধিকাংশ বলেন যে আমরা এই সূরা তেলাওয়াত করলে আমাদের চেহারা লাল হয়ে যেত। চেহারা লাল হয় কেন? ভয়, কঠিন কথা শুনলে মানুষের চেহারা লাল হয়ে যায়। তো
এই সূরাটাও এত এক কঠিন এক সূরা, যে সূরায় মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরামের চেহারা লাল করে দিয়েছেন। আজকে জানার চেষ্টা করব সূরাতুল আসর। সূরাতুল আসর ছাড়াও এই সূরার আরও কয়েকটা নাম আছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ওয়াল আসর, আরেকটা নাম হলো সূরাতুল ইনসান, আরেকটা নাম হলো সূরাতুল খুসর, আরেকটা নাম হলো সূরাতুত তাতবীর। প্রসিদ্ধ সূরাতুল আসর এই নামটাই আমরা জানি, এই নামেই তো চিনি, তাই না? এই নামেই চিনি। ওয়াল আসর অর্থ হলো আল্লাহ তাআলা কসম করেছেন এখানে যে ওয়াল আসর, সময়ের কসম। আসর দ্বারা কি উদ্দেশ্য, কোন সময়, সেটা ব্যাখ্যায় একটু পরে জানবো। হ্যাঁ, তরজমায় ব্যাখ্যায় বুঝতে গেলে বুঝবেন না কিছুই। আল্লাহ তাআলা কসম করতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বলছেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সকল মানুষের মধ্যে আমি আপনি আছি না নাই? আছি, কিন্তু আছি। তাহলে যদি শুরুতেই বলা হয় যে আপনার ছেলে ধরেন একটা প্রাইভেট স্কুলে পড়ে, বললো এই স্কুলের সবাই মারা গেছে, তাহলে তো আপনি নাকে তেল দিয়ে ঘুমাইবেন, চিন্তায় পড়ে যাবেন না যে আমার ছেলের জন্য কি হয়েছে, তাই না? আমার ছেলের কি অবস্থা। তো তারপরে যদি বলে না তোমার ছেলে আর অমুকের ছেলে বেঁচে গেছে, তখন বাঁচি আমি, ঠিক না? এর আগ পর্যন্ত কিন্তু আমার পেরেশানি আছে। আল্লাহ বললেন সকল মানুষ ক্ষতির মাঝে আছে। তো সকল মানুষের মাঝে ইমানদারও আছে, আমি আপনিও আছি। তো সবাই ক্ষতির মধ্যে আছি, পেরেশানিটা এখনো আমাদের আছে। এবার তৃতীয় আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা গুণ পাওয়া গেলে মানুষগুলো বেঁচে যাবে, 4 গুণ না পাওয়া গেলে মানুষগুলো ক্ষতির মধ্যেই থাকবে। মানে কেমন 4টা গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে। এই 4টা গুণ পাওয়া গেলে বেঁচে গেছেন, না হয় আল্লাহ বলেন সবাই ক্ষতির মধ্যেই আছে। মানে সবাইকে ক্ষতির মধ্যে ফেলে গেছে। ব্যাখ্যায় আমরা আজকে শুনবো। আসলে মুফাসসিরিন কেরামের ব্যাখ্যাগুলো এই জন্যই পড়তে হয় যে তারা কত সুন্দর করে বুঝাইছেন মানুষদেরকে, যে মানুষগুলোরে আল্লাহ তাআলা কি এত মায়া করে আল্লাহ মানুষ বানিয়ে মানুষকে ক্ষতির মধ্যেই ফেলে রাখছেন। মানুষগুলো ক্ষতির মধ্যে থাকবে, আমরা ক্ষতির মধ্যে আছি। তো আমরা কোথায় আছি, কোন পর্যায়ে আছি, আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। সময়ের কসম, এই জায়গায় কসম আল্লাহ করেছেন। কোরআনে এই জায়গাটা ছাড়াও কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ কসম করেছেন। পবিত্র কালামুল্লাহর 40টা জায়গায় আল্লাহ কসম করেছেন। কয় জায়গায়? 40 জায়গায় আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাআলার শান কত বড়। আল্লাহ তাআলা 40 জায়গার মধ্যে 20 জায়গা, ওই 20টা জায়গা হলো ভূপৃষ্ঠের, আর 20টা জায়গা হলো নবমণ্ডল ঊর্ধ্ব জগতের। কত মিল আছে না? 40টা কসম করেছেন, এর মধ্যে 20টা হলো ভূমণ্ডলের। 1 নম্বর, চলুন একটু শুনি আল্লাহ তাআলা কি কসমগুলো করেছেন। 1 নম্বর, ওয়াযারিয়াতি যারওয়া, আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু বাতাসের কসম করেছেন। 2 নম্বর, মেঘ বহনকারী বাতাসের কসম করেছেন। ফালহামিলাতি বিকারা। 3 নম্বর, পৃথিবী এবং তার বিস্তৃতি, এটারও আল্লাহ কসম করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা,
আল্লাহ তাআলা তিনের কসম করেছেন, তিন। 5 নাম্বার জাইতুনের কসম করেছেন, ওয়াজ-জাইতুন। 6 নাম্বার তুর পাহাড়ের কসম করেছেন, ওয়াতুরি সিনিন। 7 নাম্বার মক্কি নগরীর আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। বিহাদাল বালাদ মানে মক্কা। 8 নাম্বার ঊর্ধ্বশ্বাসে গমন করে এমন অশ্ব মানে ঘোড়ার আল্লাহ কসম করেছেন, ওয়াল আদিয়াতি দাবহা। 9 নাম্বার সাক্ষ্যদাতা এর কসম করেছেন, ওয়াশাহিদ, সূরাতুল বুরুজের মধ্যে আছে। 10 নাম্বার উপস্থিত এর কসম করেছেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। 11 নাম্বার আল্লাহ কিয়ামত দিনের কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। 12 নাম্বার আল্লাহ জোরের কসম করেছেন, জোর 2, 4, 6, 8, 10 জোরের আল্লাহ কসম করেছেন, ওয়াশফি। 13 নম্বর আল্লাহ বেজুরের কসম করেছেন, ওয়াল ওয়াক্ত, ওয়াশফি ওয়াল ওয়াক্ত। 13 নম্বর বেজুরের কসম করেছেন। 14 নম্বর আল্লাহ তাআলা উত্তাল সমুদ্রের কসম করেছেন, ওয়াল বাহরিল মাসজুর, উত্তাল সমুদ্রের কসম করেছেন। 15 নম্বর নর ও মাটি সকল সৃষ্টির কসম করেছেন, ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা। 16 নম্বর দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছুর আল্লাহ কসম করেছেন, বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। 17 নম্বর আল্লাহ পিতা এবং সন্তানের কসম করেছেন, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। 18 নম্বর আল্লাহ তাআলা প্রাণ এবং তার বিন্যস্তকরণের কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এইভাবে নবমণ্ডল এইগুলো ভূপৃষ্ঠের এখানে দুইটা করে গিয়েছে, 18, 17 এবং 18 এখানে 2টা করে গেছে। একটা হলো পিতা, সন্তান, প্রাণ এবং তার বিন্যাস, এখানে 2টা করে 18 এবং 2 20। আর হলো নবমণ্ডলে 20টা এর আল্লাহ কসম করেছেন। সংক্ষিপ্ত সময় বলছি। 1 নম্বর আল্লাহ ফজরের কসম করেছেন, ফজরের সময় ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি। 2 নম্বর আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন, ওয়ালায়ালিন আশ। 3 নম্বর আল্লাহ তাআলা নক্ষত্র রাজির কসম করেছেন, বিল খন্নাস। 4 নম্বর আল্লাহ তাআলা প্রভাতকালের সকালের কসম করেছেন, ওয়াসসুবহি। 5 নম্বর আল্লাহ তাআলা চাষদের সময়ের কসম করেছেন, ওয়াদদুহা। 6 নম্বর আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি। 7 নম্বর আল্লাহ তাআলা চন্দ্রের কসম করেছেন, ওয়াল কমার। 8 নম্বর আল্লাহ তাআলা নক্ষত্রের কসম করেছেন, ওয়ান নাজমি। 9 নম্বর আল্লাহ তাআলা দিবসের কসম করেছেন, ওয়ান নাহার। 10 নম্বর আল্লাহ তাআলা রাত্রির কসম করেছেন, ওয়াল লাইলি। 11 নম্বর নক্ষত্র সমূহের আস্তাচল এর কসম আল্লাহ করেছেন, যে নক্ষত্র যেদিক দিয়ে চলে, ওয়া বিমাওয়াকিউন নুজুম। 12 নম্বর পূর্ব পশ্চিমের রবের আল্লাহ কসম করেছেন, রব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। 13 নম্বর সন্ধ্যা এবং তার লালিমার আল্লাহ কসম করেছেন, বিশাফাক। 14 নম্বর আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র এর আকাশের কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। 15 নম্বর ডুবতি আত্মা এর ফেরেশতাদের আল্লাহ কসম করেছেন, ওয়ান নাজিআতি গরকা। 16 নম্বর আল্লাহ কসম করেছেন, ওয়াল আশিয়াতি নাশতা। 17 নম্বর আল্লাহ কসম করেছেন, ফাস-সাবিকাতি সাবকা। 18 নম্বর আল্লাহ কসম করেছেন, ওয়াস-সাবিহাতি সাবহা। 19 নম্বর ফাল মুদাব্বিরাতি আমরা। 20 নম্বর আজকে যে সূরা, সূরাতুল আসর, যুগ সময়, এই আসর এর কসম আল্লাহ করেছেন, সূরাতুল আসর। এই আসর দ্বারা কি উদ্দেশ্য? আসর মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা 4টা সময় উদ্দেশ্য, 4টার যে কোনো একটা। 1 নম্বর আসর দ্বারা হলো যুগ সময়, একদম মুতলাক সময়। এখন সময় যেটাকে বলি আমরা ওয়াক্ত, সময়, এই সময়ের আল্লাহ কসম করেছেন, একদম মুতলাক সময় হতে পারে। 2 নম্বর সময় দ্বারা আসর, আসর, আসর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াক্তে আসর, এই আসরের সময়। আসরের যে সময়টা আছে, আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে আসরের সময়টা, আল্লাহ সেই আসরের সময়ের কসম করেছেন, ওয়াল আসর। এখানে আসরের সময়ের অনেক গুরুত্ব আছে, এই জন্য আল্লাহ তাআলা আসরের সময়টার কথা আল্লাহ বলেছেন।
তিন নম্বর মুফাসসিরিন কেরাম বলেন এই ওয়াল আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। আসরের যে আমরা নামাজ পড়ি, এই আসরের নামাজের আল্লাহ কসম করেছেন। এই আসরের নামাজের গুরুত্ব আছে। মানুষ এই সময়টাতে সারাদিন কাজ করে, এই নামাজের ব্যাপারে অলসতা করে, গাফলতি করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে, উদাসীনতার ব্যাপারে, যারা উদাসীন তাদের ব্যাপারে ধ্বংসের বাণী শুনিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে সে যেন তার নিজের পরিবার এবং সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিল। আসরের নামাজ যে ছেড়ে দিল সে যেন নিজের পরিবার এবং নিজের সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিল। এক সাহাবী আসছে, আশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না যাওজি গাবা আন্নী ফাযানাইতু ফাজাআনি ওয়ালাদুম মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার থেকে দূরে ছিল, আমার দ্বারা জিনা হয়ে গেছে আর আমার পেটে সন্তান চলে আসছে, জিনার সন্তান চলে আসছে। ফালাকাইতুল ওয়ালাদা ফি দান্নি মিনাল খাল্লি হাত্তা মাতা। এবার মহিলা কি করছে, স্বামী এসে তো সন্তান দেখে ফেলবে, তাই এই নবজাতক সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলছে। হত্যা করে ফেলছে। অপরাধটা কি কম না বেশি? অপরাধটা অনেক বেশি। প্রথমেই তো একটা অপরাধ করছে, তারপরে আবার ডবল অপরাধ। এবার অপরাধগুলো রাসূলের কাছে বলতেছে, রাসূলুল্লাহ আমার তো এই অপরাধগুলো হয়েছে, এখন কি করা? বলতেছে মাত্র, এখনো সবকিছু বলে নাই। সুম্মা বিআনা যালিকাল খাল্লা ফাহাল্লি মিন তাওবাতিন। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো এত গুনাহ হয়েছে, এখন আমার কি তওবা আছে? ফাকাল আলাইহিস সালাম, রাসূল বললেন, লাকাদ যানানতু আন্নাকি তারাকতা সালাতাল আসরি। রাসূল বললেন, তুমি যেইভাবে নিজেকে পেশ করেছো, নিজের অপরাধ স্বীকার করেছো, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছিলা, আমি ভাবছি তোমার তো মনে হয় আসরের নামাজ ছুটে গেছে। কথা বুঝে আসছে? মানে অপরাধটা, সে তো অনেক বড় অপরাধ করছে, অপরাধের পরে অনুশোচনাটা তো বড় বড়ই রাসূলের কাছে শোনাচ্ছিলেন। রাসূল প্রথমে তার অনুশোচনা দেখে ভেবেছিলেন যে সে হয়তো আসরের নামাজ ছেড়ে দিয়েছে, কারণ আসরের নামাজ ছেড়ে দিলেই তো এত বড় অনুশোচনা হয়। এই হাদিসটা এই জন্য পেশ করা বা এখানে আনা হয়েছে যে আসরের নামাজের গুরুত্ব বেশি, আসরের নামাজের গুরুত্ব আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ধরনের মানুষের দিকে তাকাইবেন না। যারা, এর মধ্যে এক ধরনের মানুষ হলো যারা এই বিকালবেলা আসরের সময় কসম করে পণ্য বিক্রি করে, আসরের সময় কসম করে পণ্য বিক্রি করে। এই জন্য উল্লেখ করা হয়েছে যে দিনের শুরুতে সবাই তো পণ্য বিক্রি করতে পারে, কারণ আমার দিন আরো বাকি আছে, আমি সারাদিন বিক্রি করতে পারবো। দিনের শেষে কসম করার প্রয়োজন হয় যে দেখো আল্লাহর কসম আমার পণ্যটা ভালো, কোনো ভেজাল নাই, নিয়ে যাও এরকম কিছু কসমটা করতে হয় দিনের শেষে। কারণ এখনো যদি বিক্রি না হয় তাহলে তো আগামীকাল পর্যন্ত তো পণ্য নাও টিকতে পারে, মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে। তিন নাম্বার কওল হলো যে আসর দ্বারা হলো আসরের নামাজ উদ্দেশ্য, সময় উদ্দেশ্য, মুতলাক সময় উদ্দেশ্য, না হয় আসরের সময় উদ্দেশ্য, না হয় আসরের নামাজ উদ্দেশ্য। চার নাম্বার কওল হলো আন্নাহু কাসামা বিজামানির রাসূল আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলা আসরের কসমের মাধ্যমে, আসরের দ্বারা রাসূলের যুগের কসম আল্লাহ করেছে। আসর দ্বারা রাসূলের যুগের কসম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছেন বা দুনিয়ার পরবর্তী যুগ, এই যুগের আল্লাহ কসম করেছেন। দলিল কি? দলিল আছে, ওয়াহতাজ্জু আলাইহি বিকাউলিহি আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওয়াল আসর দ্বারা রাসূলের যুগের কসম করেছেন। এর দলিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামা মাসালুকুম ওয়া মাসালু মান কানা ক্বাবলাকুম মিথলু রাজুলিন ইস্তাআজারা আজীরান। কোন একজন ব্যক্তি এবং তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি এবং পূর্বেকার সময়ের ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো যে কেউ একজন লোক ভাড়া করলো, فقال من يعمل من الفجر الى الظهر بقيرات, যে কে আসো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবা, তোমাকে এক কিরাত দেওয়া হবে।
কিরাত মানে মূল্য, এক কিরাত মূল্য তোমাকে দেয়া হবে। ফাউমিলাতিল ইয়াহুদ, ইহুদিরা কাজ করলো। ব্যাপারটা এমন, রাসূল বুঝাইতে চাইতেছেন ইহুদিদের সময়টা হলো, তাদের হায়াতটা হলো এতটুকু লম্বা। তোমাদের মধ্যে কেউ যদি একজন কর্মচারীকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করিয়ে এক কিরাত মানে ধরো 1 টাকা মূল্য দেয়, 1 টাকা মূল্য দেয়, সেটা ধরো ইহুদিরা। সুম্মা ক্বালা মান ইয়ামালু মিনাজ যুমরি ইলাল আসরি বিকিরাতিন, অতঃপর বলা হলো কে আছো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমাকেও 1 কিরাত দেয়া হবে। অপর আরেকজন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, তাকেও 1 কিরাত দেওয়া হলো। ফাউমিলাতিন নাসারা, তারা হলো নাসারারা। ইহুদিরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করেছে, মূল্য পেয়েছে 1 কিরাত। নাসারারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, মূল্য পেয়েছে 1 কিরাত। সুম্মা ক্বালা মান ইয়ামালু মিনাল আসরি ইলাল মাগরিবি বিকিরাতাইন, অতঃপর বলা হলো কে আছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমাকে 2 কিরাত দেয়া হবে। 2 কিরাত দেয়া হবে। একজন কাজ করলো, তাকে 2 কিরাত দেয়া হলো। ফাউমিলতুম আনতুম, আর তারা হলো তোমরা, মানে আমার সাহাবায়ে কেরাম। রাসূল বললেন আমার সাহাবায়ে কেরাম অর্থাৎ আমার পরবর্তী তোমরা উম্মত যারা আছো, তোমরা আসর থেকে নিয়ে মাগরিব এই সময়টা দ্বারা আল্লাহ তোমাদেরকে বুঝিয়েছেন তোমরা হায়াত কম, তোমরা আমল করবা কম, কিন্তু অল্প আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। কাজ করবা অল্প, আসর থেকে নিয়ে মাগরিব, এই যে উদাহরণ আসর বলা হয়েছে এখানে, তাই এখানে আল্লাহ ওই রাসূলের যুগ আসর, ইহুদিদের যুগ হলো ফজর থেকে নিয়ে, নাসারের যুগ হলো জোহর থেকে নিয়ে, আর রাসূলের যুগ হলো আসর থেকে নিয়ে। মানে সরাসরি এই অর্থে না, মানে এই অর্থে বোঝানো হয়েছে এই অস্বল্পতার ক্ষেত্রে, কিন্তু সময় স্বল্প হলেও সওয়াব ডবল, সওয়াব ডবল। আল্লাহ তাআলা এই আসরের কসম করেছেন। রাসূলের যুগ, এটা যে আসর, এর দলিল আছে, আরো দলিল আছে। কিভাবে? আল্লাহ তাআলা কুরআনে রাসূলের যুগ, রাসূলের দেশ এবং রাসূলের আরো জিনিস, হায়াত, এর কসম আল্লাহ করেছেন। যেমন আসর দ্বারা রাসূলের যুগ, সময়ের আল্লাহ কসম করেছেন, রাসূলের দেশেরও আল্লাহ কসম করেছেন। লা উকসিমু বিহাদাল বালাদ, হ্যাঁ ওই দেশ, বিহাদাল বালাদ মানে রাসূলের দেশ, কসম আল্লাহ করেছেন। আচ্ছা, অল্পই শুনি, লম্বা কথা শুনলে পরবর্তীতে অন্য কথা শুনতে পারবো না। ওয়াল আসর, সময়ের আল্লাহ কসম করেছেন। তারপরে সময়ের কসম করে কি বলতেছেন? গুরুত্বপূর্ণ একটা কথাই তো আসবে, যেহেতু কসম, আমরা কসম করে কোনটা বলি, একটা গুরুত্বপূর্ণ কথাই তো বলার চেষ্টা করি। একটা কথা মানুষকে খুব মনোযোগ, খুবই গুরুত্বের সাথে বুঝাইতে গেলে কসম করে। কসম মানুষ কখন করে? একদম পাক্কা পাক্কি বুঝাইতেই চায়, মানে এটা বুঝাইতেই হবে, তখন কসম করে। আল্লাহ তাআলার কথা তো কসম ছাড়াই এত দামি, আল্লাহর কথা কসম ছাড়াই তো অনেক দামি, তারপরেও যদি আল্লাহ কসম করেন তাহলে বুঝতে হবে কথাটা কত দামি। আল্লাহর কথা কসম ছাড়াই অনেক দামি, অনেক গুরুত্ব বুঝায়, আর যদি আল্লাহ কসম করেনি তাহলে কতটা গুরুত্ব বুঝাবে। আল্লাহ তাআলা কসম করে এবার কি বলছেন শুনেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আমার ভাই, আল্লাহ তাআলা এখানে মানুষ যে ক্ষতির মধ্যে আছে, এর সবাই ক্ষতির মধ্যে, এটা বোঝানোর জন্য অনেকগুলো তাকিদ দিয়েছেন। আমরা যদি বলি বাবা তুমি বাজারে যাও, এই রাস্তায় যেও না, এটা প্রথম একবার বলি বাজারে যাবা কিন্তু এই রাস্তায় যেও না, প্রথমে তো একবার বলি, টাকা ব্যাগ সবকিছু দেওয়ার পর আবার গুরুত্বের সাথে বলে দেই দেখো এই রাস্তায় কিন্তু যেও না। একটা কিছু গুরুত্ব দেওয়ার জন্য আলাদা করে সেটা আবার বলে দেই। একটা জিনিস আরো গুরুত্ব দিতে হলে 2-3 বার আবার বলে দেই, আবার আরো সুন্দর করে বলে দেই যে এই দিকে ওটা আছে, এটা আছে, যেও না, গুরুত্ব দিয়ে বুঝিয়ে দেই। আল্লাহ তাআলা সকল মানুষ ক্ষতির মধ্যে আছে,
এর তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই তাকিদের যত শব্দ আছে অনেকগুলো শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। এক নম্বর আল্লাহ কসম করে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। দুই নম্বর আল্লাহ বলেন ইন্নাল ইনসান, আরবি গ্রামারে বোঝায় ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। তিন নম্বর আল ইনসান অর্থ মানুষ। ইনসান শব্দটার শুরুতে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটা বোঝাচ্ছে মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। আলিফ লাম অনেক প্রকার আছে, আরবি গ্রামারের কথা আর কি। হ্যাঁ, আলিফ লাম অনেক প্রকার আছে, এর মধ্যে এখানে যেটা আসছে সেটা বোঝাইতেছে আলিফ লাম ইস্তিগরাকি, যে সবাই ক্ষতির মধ্যে আছে, মানে সবাইরে বুঝাই ফেলছে এখানে, সবাই। তারপরে আবার লাফি খুস, এখানে আবার লাম আসছে যে অবশ্যই ক্ষতির মধ্যেই আছে। আমি এটা এই জন্যই বলতেছি যে মুফাসসিরিনে কেরাম এই সূরা পড়লে যে চেহারা লাল হইতো, এমনি এমনি লাল হইতো না, যে তারা এটা বুঝতেন যে এখানে আল্লাহ কত তাকিদ দিয়ে, কত গুরুত্ব দিয়ে মানুষকে বলতেছেন যে ও মানুষ, তোমরা ক্ষতির মধ্যে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহ এইভাবেই বলতেছেন, এইভাবেই বলতেছেন যে সকল মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যেই আছে, তবে 4টা গুণ থাকলে আল্লাহর ফজলে বেঁচে যাব। ওই 4 গুণ নিজের ভিতরে অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই নিয়তে বসতে হবে, এই নিয়তে শুনতে হবে যে এই 4টা গুণ আমি নিজের ভিতরে ঢোকাবো। আমাকে তো আল্লাহ বললেন আমি ক্ষতির মধ্যে আছি, তো আমাকে মানে আমাকে, ও ভাই আমাকেই বললেন আমি ক্ষতির মধ্যে আছি, কিন্তু 4 গুণ থাকলে বেঁচে যাব। ওই 4টা গুণ যেন নিজের ভিতরে থাকে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান হলো মূল। তারপরে ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক কাজ করেছে। ঈমান হলো মূল, আমলে সালেহ, নেক কাজ হলো তার ফরা, শাখা প্রশাখা। ঈমান লাগবে, তারপরে নেক আমল লাগবে। ঈমান হলো এমন একটা জিনিস, আপনি গাছ লাগাইছেন, গাছের বডিটা হলো ঈমান। আর ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত হলো গাছের ফল। গাছ লাগানো ছাড়া যেমন ফল আশা করা যায় না, আর শুধু গাছ লাগাই রাখলাম, ফলের জন্য পরিচর্যা করলাম না, ফলের পর্যন্ত অপেক্ষা করলাম না, সেটাও তো বোকামি ছাড়া আর কিছুই নয়। শুধু গাছই লাগাইলেন, হ্যাঁ, ফল আসা পর্যন্ত অপেক্ষাই করলেন না, বা ফলের পরিচর্যা করলেন না, সেটা আমলে সলেহ করলেন না, তাহলেও জান্নাতে যাওয়া আশা করা যায় না। তো ভিন্ন ক্ষেত্রে সুরত ভিন্ন, কারণ ঈমানের মাধ্যমেও জান্নাতে যাওয়া যাবে তখন যখন ঈমানের পরে আপনার আমলে সলেহের সময় নেই, কিন্তু সময় পাওয়া গেছে, ঈমান আনছেন, আপনি হায়াত পাইছেন, আমলে সলেহ করেন নাই, তখন মওকা নাই জান্নাতে যাওয়া। ঈমান মূল, ঈমানের মাধ্যমে জান্নাতে যেতে চাইলে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে সত্যের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। এই 4টা গুণ, 4টা গুণের ব্যাপারে অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর ঈমানদার, ঈমানদার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমান ছাড়া কোনো জিনিসের দাম নাই। আল্লাহ তাআলা সূরা আন-নামের 48 নম্বর আয়াতে বলেন ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ফামান আমানা ওয়া আসলাহা, যারা ঈমান এনেছে এবং নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যদি ঈমান না থাকে এবং নিজেকে সংশোধন করা না যায়, তাহলেই ভয় আছে, চিন্তার কারণ আছে, তাহলে জালেম হয়ে জাহান্নামে যেতে হবে। তাহলে ভয় আছে, চিন্তার কারণ আছে ঈমান না থাকলে। এবার ঈমান কয় জিনিসের নাম?
ইমানের সংজ্ঞা ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ছেন না এটা? হ্যাঁ, মুখস্থ না জানলেও কিন্তু এই সমস্ত বিষয়ের উপর আমাদের ঈমান আছে না নাই? ছয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হয়। আল্লাহকে দেখি না, তারপরও বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সম্মানিত ফেরেশতাদের উপর ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, 3 নম্বর আল্লাহর প্রেরিত আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনি। ওয়া রুসুলিহি, 4 নম্বর আল্লাহর প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনি। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনি। 6 নম্বর ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনি। 7 নম্বর ওয়াল বা'থি বা'দাল মাউত, কিয়ামত দিবসে আবার পুনরুত্থান হবে, সেটারও আমি ঈমান আনি। এটা হলো আমার ঈমান, এটা হলো আমার ঈমান। এই ঈমানটা শুধু কি মুখে বলা নাকি অন্তরেও লাগবে? অন্তরেও লাগবে। আর তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান, যে তাসদীক বিল জিনান অন্তরে স্বীকার করা, ওয়া ইকরার বিল লিসান এবং জবানে স্বীকার করা। অন্তর এবং জবান দুইটাই লাগবে। জবানে যেমন বলবো, অন্তরেও সাথে সাথে মিল থাকতে হবে। আমল বিল আরকান, এবং আমলে সেটাকে বাস্তবায়ন করতে হবে। ওয়ায়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ, ঈমান আনার পর নেক কাজে অগ্রগামী হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ঈমানের কত দাম! ঈমানটা জানতে হবে যে এটা হলো ঈমান। আমরা ঈমান এনেছি, হ্যাঁ আমি মুসলমান ঈমানদার, এটাই শুধু আমার ঈমানের সংজ্ঞা না। আমি যে ঈমান আনছি কোন জিনিসের উপর, কতটা বস্তুর উপর, এটা আমাকে জানতে হবে। এটা আমাকে জানতে হবে না? কেউ একজন বললো আমি মুসলমান, কিন্তু তাকে যদি পরক্ষণে গিয়ে বলা হয় তুমি কি ফেরেশতাদের উপর ঈমান আনো, সে যদি বলে না, তাহলে কি তার ঈমান আছে? নাই। ঈমানটা সাথে সাথে জানতে হবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবার আগে অধ্যায় এনেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলমের অধ্যায় এনেছেন। কারণ ঈমানের আগে ইলম আবশ্যক, আমলের আগে ইলম আবশ্যক। ইলম ছাড়া ঈমান এবং আমল করা সম্ভব না। এজন্য এই যে ঈমান, ঈমানের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যখন একটা ঈমানদার তাওহীদের বাণী বলনেওয়ালা একজন ব্যক্তি বাকি থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত সংঘটিত করবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ বাকি থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন না। ওই আল্লাহ আল্লাহ মানে কি শুধু আল্লাহ আল্লাহ মুখে বলা, ওই জিকির না। জিকির তো ওই অর্থে যখন ঈমানদারের মুখে জিকির। ওই আল্লাহ আল্লাহ মানে হলো যে আমার ভিতরে ঈমানের যে সংজ্ঞা আছে, ওই সংজ্ঞায়িত ব্যক্তি একটা ঈমানদার যদি থাকে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে খাওয়াইবেন। ঈমানদার একজনও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা গাছপালা পশু পাখি সবগুলোর রিজিক দিবেন। একজন ঈমানদার থাকলেও আল্লাহ কুল কায়নাত ঠিক রাখবেন। ঈমানদার একটাও নাই, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও, এই পৃথিবীর আমার আর দরকার নেই। তো তাহলে কাফের মুশরিকরা তারা রিজিক বক্ষণ করতেছে আপনার আমার ঈমানদারদের বদৌলত, ঈমানদারদের বদৌলত। ঈমানের দাম সবচেয়ে বেশি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, মানুষগুলো তো ক্ষতির মধ্যেই আছে, তবে বেঁচে যাবে যারা ঈমানদার। ঈমানদার হলেই বেঁচে যাবে, বেঁচে যাওয়া যাবে। 1 নম্বর ঈমানের গুণ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, সৎকর্মশীল, তারাও বেঁচে যাবে। ঈমানের পরে যারা সৎকর্ম করে, সূরাতুস সাজদার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন
আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের ফলাফল স্বরূপ আল্লাহ তাদেরকে স্থায়ী ঠিকানা জান্নাত দান করবেন। ঈমানের পরে নেক কাজ করার মাধ্যমে আল্লাহ স্থায়ী ঠিকানা জান্নাত দান করবেন। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, যে তারা যে নেক কাজ করেছে এই নেক কাজের আতিথ্যতা স্বরূপ, মেহমানদারি স্বরূপ, মেহমান আল্লাহ তাআলা আমল করলে আল্লাহ আপনারে জান্নাতের মেহমান বানায় নিবেন, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সূরাতুল বাইয়িনাহ এর 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুমুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৎকর্মশীল। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ও ঈমানদারেরা শুনিয়ে রাখো, যারা ঈমান আনছো এবং নেক কাজ করেছো তোমাদের প্রতিদান হলো ইনদা রাব্বিহিম, তোমাদের রবের কাছে, জান্নাতু আদনিন, এবং চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, ও জান্নাতীরা চিন্তার কোনো কারণ নাই, ওই জান্নাতে যখন তোমরা ঢুকবা, একবার জান্নাতে ঢুকলে ওই জান্নাত থেকে চিরকাল কোনোদিন জান্নাত থেকে বের হবা না, জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকা হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। নেক কাজ এবং ঈমানের পরে নেক কাজ করার মাধ্যমে জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ নিবেন, জান্নাতের মেহমান। তবে এই নেক কাজ করার জন্য শর্ত আছে 3টা। কয়টা? নেক কাজ 3 শর্ত মুওয়াফিক করতে হবে। শর্ত 3টা কি? 1 নম্বর, কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে, আমল হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন হাদিসের আলোকে, কোরআনেও নাই হাদিসেও নাই, আমি একটা আমল করতেছি কোরআনের উল্টা, তাহলে সেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে না। 2 নম্বর, রাসূল এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূল এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ, তাদের বুঝ, একটা ফিকহি মাসআলা, অনেক মাসআলা যেগুলো মাসআলা ইস্তেমবাত করার পর ইখতিলাফ আছে, অনেক মাসআলা ইখতিলাফ হয় না, প্রথম বলতে পারেন হুজুর কোরআন হাদিসের পরে আবার এটা আনার কি দরকার, এটা আনার দরকার আছে, কারণ সব মাসআলা আপনি কোরআন হাদিস থেকে আমল করতে পারবেন না, তাই বলছি। কোরআন 2 নম্বর হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরামের বুঝ অনুযায়ী আমল হতে হবে। 3 নম্বর, বিদআত মুক্ত আমল হতে হবে। বিদআত মুক্ত, মন চাইলো একটা যেটা রাসূলের সুন্নাহের মধ্যে নাই, কোরআন হাদিসের মধ্যে নাই, মন চাই একটা আমল যেটা বিদআত, সেটা করলে ওই আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমলের জন্য 3 শর্ত: 1 নম্বর কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, 2 নম্বর রাসূল সাহাবায়ে কেরাম আলেম উলামাদের বুঝ অনুযায়ী হতে হবে, 3 নম্বর বিদআত মুক্ত আমল হতে হবে, সেটাই হবে আমলে সালেহ। প্রিয় ভাইরা, আমল কবুলের জন্য আরো 3টা শর্ত আছে। আমল করার জন্য 3 শর্ত, আবার আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর, আকীদা সহিহ হতে হবে, নিজের আকীদা সহিহ হতে হবে। অনেক নামাজ পড়ে কিন্তু আকীদা হলো ভিন্ন, হ্যাঁ, সে উল্টা আকীদা পোষণ করে। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরেন, সাপোজ কাউকে আমি উদাহরণ দিচ্ছি না, তারপরও বোঝার জন্য, যে সে আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু করেছে রাসূলের চেয়ে উত্তম মনে করে, বলেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, শিয়াদের একটা গ্রুপ আছে ধরেন, বা কাদিয়ানীরা নবীর পরে নবী মানে আকীদা ভিন্ন,
তো তারা যদি যতই নামাজ পড়ে আমলে সালেহ করে, এই আমলে সালেহ দিয়ে জান্নাত পাওয়া যাবে যাবে না। তাহলে এই আমল করতে পারবে, কিন্তু আমল কবুল হবে না। আমল কবুল হবে না। কবুল হওয়ার জন্য 3 শর্ত। 1 নাম্বার আকীদায়ে সহিহা হতে হবে, সহিহ আকীদা সম্পন্ন হতে হবে। 2 নাম্বার তরিকায়ে সহিহা হতে হবে। 2 নাম্বার তরিকায়ে সহিহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আমল করতে হবে। সুন্নাত ছাড়া আমল কবুল হবে না। 3 নাম্বার মানে সুন্নত ছাড়া বলতে সুন্নতের মুখালেফ হলে আমল কবুল হবে না। 3 নাম্বার ইখলাসুল আমল হতে হবে। আমল ইখলাসের সাথে হতে হবে। আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে সে আমল কবুল হবে না। তাহলে আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নাম্বার আকীদায়ে সহিহা হওয়া, 2 নাম্বার তরিকায়ে সহিহা হওয়া, 3 নাম্বার ইখলাসের সাথে আমল করা। ইখলাসের সাথে আমল করা। আল্লাহ বলেন ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ফা'বুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুখলিস একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করো। সূরা জুমারে 2 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। কেননা জমানায় এমন মানুষ আসবে যে মানুষগুলো আমলের মাঝে ইখলাস থাকবে না, ইলম ছাড়া কথা বলবে। এটা রাসূল আগে থেকেই ঘোষণা দিয়ে গেছেন। বর্তমান সময়ে চেহারায় দাঁড়িয়ে নেই, কিন্তু সে আবার ফতোয়া দেয়। এমন আছে না? নাই? আছে। এখন তো মোবাইলের যুগ, আপনি সবকিছু সহজেই দেখতে পাবেন। ওই দিন দেখতেছিলাম একজন বলে নামাজ পড়তে হবে, কোথাও তো বলা নাই। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোথাও তো বলা নাই। অথচ নামাজ পড়লে জাহান্নামী হবে, ধ্বংস হবে, এমন কথা তো কোরআনে আছে। এটা বলার পরে দলিল দিছে। দলিল সূরাতুল মাউন 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংস হবে। সুতরাং ও আমার অনুসারীরা শোনো, নামাজ পড়লে ধ্বংস হবে, সুতরাং নামাজ পড়বা না। দলিল দিছে তো। এমন অনুসারী আছে, আরো অনেক অনুসারী যে পর্দা কোথায় করতে হবে, পর্দার কথা তো কোথাও নাই, বুরকা নেকাবের কথা তো কোথাও নাই। আছে কি যে তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না, এটা আছে। ওয়ালা তুবদু যিনাতাহুন্না ওয়ালা তাবাররাজু তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা আছে। জাহিলিদের মতো তোমরা নিজের সৌন্দর্য প্রকাশ করো না। ভাই আমি বাস্তব কথা বলতেছি, এমন কথা আপনি নেটে, ফেসবুকে, ইউটিউবে পাবেন। আমি যদি নাম মেনশন করি তাহলে সহজেই পাবেন। হিজবুত তাওহীদ নামে একটা দল আছে। হ্যাঁ, কেউ রাগ করলে করেন, কিন্তু নাম বলে দিলাম। এটা ছাড়াও আরো কয়েকটা আছে। আমি ওদের সবাইকে চিনি না, কিন্তু 1-2টা দেখলাম তারা এই দলিলগুলো দেয়, কোরআনের দলিল দেয়। আল্লাহু আকবার, না বুঝে মূর্খ, গণ্ড মূর্খ এই দলিলগুলো দেয়। এখন কথা হলো রাসূল বলে গেছেন যে একটা সময় আসবে, যেই সময় মানুষগুলো এই বকলম মূর্খ, একদম কম জ্ঞানী, অশিক্ষিতদের কাছ থেকে ফতোয়া নিবে। সুনানে দারমির 185 নম্বর হাদিস, চলেন না হাদিসটা শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাইফা আনতুম ইদা লাবিসতুম ফিতনাতান ইয়ারহামু ফিহা আল কাবীর ওয়া ইয়ারহামু ফিহা আস সাগীর, যে তোমরা এমন একটা সময়ে দুনিয়াতে আসতেছো যে তোমাদের ওই মানুষগুলো ফিতনার মাঝে বড় হবে। ফিতনার মাঝে বড় হবে, তো ফিতনার মাঝে ছোটগুলো বড় হবে, যুবক হবে, যুবকগুলো বৃদ্ধ হবে, বৃদ্ধ হলো আরো বৃদ্ধ হবে। মানে ফিতনার মাঝে সবাই বেড়ে উঠবে। কেমন ফিতনা? ইয়াত্তাখিদুন নাসা সুন্নাতান, যে বলবে যে এই যে ফিতনা, এই ফিতনাগুলোরে আবার সুন্নত মনে করবে, এগুলোরে আবার সুন্নত মনে করবে। ক্বালু ওয়া মাতা যালিকা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সময়টা কি এখন না কখন? রাসূল বললেন ক্বালা ইযা যাহাবতুম উলামাউকুম ওয়া কাসুরাত জুহালাউকুম, যখন তোমাদের উলামায়ে কেরামের সংখ্যা কমে যাবে, জাহেল মূর্খদের সংখ্যা বেড়ে যাবে, এটা একটা সময় হবে। 2 নাম্বার ওয়া কাসুরাত কুররাউকুম ওয়া কিল্লাত ফুকাহাউকুম, যে তোমাদের মাঝে সাধারণ আলেম, ওই যে কম জানে এমন আলেম বেড়ে যাবে, কিন্তু জ্ঞানী আলেম কমে যাবে।
ওই সময়টাতে। আরো কি ওয়াকাসুরাত আমওয়ালুকুম ওয়া কিল্লাত আমানাতুকুম, যে তোমাদের মাঝে সম্পদ বেড়ে যাবে কিন্তু আমানতদারিতা কমে যাবে। সম্পদ আজকে সবারই আছে। আজ থেকে 20-50 বছর আগে মানুষের যে সম্পদ ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কয়েক যাদের এক সময় খেতে পারতো না, হ্যাঁ, এই মুড়ি বিক্রি করছে, তারাও আজকে বাড়ির মালিক আছে। ভাই, বাড়ির মালিক বলার আবার রাগ করেন, আমি এই অন্য অর্থে বুঝিয়েছি যে টাকা আজকে মানুষের হয়ে গেছে, যে যার এক সময় কিছুই ছিল না তার অনেক হয়ে গেছে। কিন্তু সেটা হওয়াটা দোষের না, কিন্তু দোষটা হলো এই জায়গায় যে সম্পদ বেড়ে গেছে কিন্তু আমানতদারিতা কমে গেছে। আমানতদারিতা সে কমে গেছে। তারা যদি আজকে বলা হয় দোকানদার যে ভাই তুমি আমার থেকে চকলেট নিচ্ছ, 10 টাকা দিচ্ছ, 5টা চকলেট নেও, সুযোগ পাইলে সে 5টার জায়গায় 6টা নিয়ে নেয়। আমানতদারিতা 5টার জায়গায় 6টা, নিজে নেওয়ার সময় একটু বেশি নিয়ে নেয়। আচ্ছা, আরো আছে দুনিয়া বিআমালিল আখিরাহ। রাসূল বলতেছেন যে ওই সময়টাতে মানুষ দুনিয়ার কাছে আখিরাতকে বিক্রি করে দিবে, দুনিয়ার কাছে আখিরাতকে বিক্রি করে দিবে। একটু আগে যে মিসালগুলো দিলাম, যে দৃষ্টান্তগুলো দিলাম, তারা সবাই দুনিয়ার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। না হয় এই কথা বলতো না, সেও জানে একটা সময় বালিশের সাথে মাথা লাগাইলে তারও বুঝে আসে যে এই কথা যে বলতেছি আমার শেষ ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু তারে দুনিয়ার চাকচিক্য একদম ঘাস করে রেখেছে, সে তো এখন আলিশানের সাথে ওই আখিরাতের চিন্তা করার সুযোগই তার নাই। হ্যাঁ, তারা কিনে ফেলছে, দুনিয়া তারা কিনে ফেলছে। আমরা যে বলি ওই আমেরিকা, তারপরে হিন্দুরা কিনছে, হিন্দুরা মূলত কিনে না, আমেরিকা মূলত কিনে না, কিনে মূলত দুনিয়া কিনে, দুনিয়া কিনে, দুনিয়া তারে কিনে ফেলে। সে এখন আর ভালো কথা বলতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমলে সালেহ, ক্ষতিগ্রস্ত আমল থেকে বেঁচে আমলে সালেহ করাটাই হলো মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন আমলে সালেহ করো, তাহলেই তুমি ঠিকানা জান্নাত পাইবা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ। আর 2টা বলি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন মানুষকে সত্যের দাওয়াত দেয়। কথা মনে আসেনি? সব মানুষ ক্ষতির মধ্যে আছে। বাঁচতে হলে কয় গুণ লাগবে? 4 গুণ লাগবে। বাঁচতে হলে 4টা গুণ লাগবে। 1 নম্বর ঈমানের গুণ লাগবে, 2 নম্বর আমলে সালেহ লাগবে, 3 নম্বর দাওয়াত ইলাল্লাহ লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হক মানে হলো দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়া। সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে বোঝা গেল যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথা হলো দুনিয়ার সবচাইতে দামি কথা, তার কথা দুনিয়ার সবচাইতে দামি কথা। সূরাতুল কাসাস এর 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন ওয়াদউ ইলা রাব্বিক, মানুষদেরকে আপনি আপনার প্রভুর দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। ওয়া তাওয়াসাউ বিল হক, দাওয়াত ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ডাকেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, সন্তানকে আল্লাহর দিকে ডাকেন। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে আল্লাহর দিকে ডাকেন। আপনি রোজা রাখেন, আপনি যাকাত দেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি দাড়ি রাখেন, আপনার পাশের বন্ধু দাড়ি রাখেন, আপনি তাকে আল্লাহর দিকে দাওয়াত দেন। আপনি আমানতদারিতা রক্ষা করেন, আপনি হালাল হারাম বেঁচে চলেন, আপনার স্ত্রী পর্দা করে, আপনার পাশের ফ্ল্যাটের ভাই, আপনার বন্ধু, আপনার সাথী, আপনার প্রতিবেশী এই গুনাহগুলো করে, আমলগুলো করে না, তাকে আল্লাহর দিকে দাওয়াত দেন। হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হলো নসিহার নাম। আমরা যে বলি দ্বীন ইসলাম, এটা হলো নসিহতের নাম।
যে উপদেশ দেওয়ার নাম, ভালো কাজের দাওয়াত দেওয়ার নাম, নসিহতের নাম। এখন বর্তমানে এমন সময় এসে গেছে, মানুষকে ভালো কাজের দাওয়াত দিলে কয় এই খাইয়া কোনো কাম নেই। হ্যাঁ, বেশি বুঝি। আর এখন একটা সময় ছিল যুবকদেরকে অথবা বাচ্চাদেরকে দাওয়াত দেওয়া যেত, ভালো কথা বলা যেত, মুরব্বীরা বলতো, এমনকি একটা বাড়িও দিত, একটা ধমকও দিত। আর এখন আমার ছেলে আমি ধমক দিব, আপনি বলার কে? হ্যাঁ, আমি বলবো। আপনি যদি কাউকে ধমক দেন, মারতে হবে না, ধমক দেন, তো সে আপনার আত্মীয় স্বজন নিয়ে আপনার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এই যুগ, এই সময় চলতেছে। তখন থেকেই, এখন থেকেই এই বড় নাজুক হালতে এসে গেছে। এখন আদব কায়দা তো চলেই গেছে, মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট, এই আরো যে অশ্লীলতা, এগুলো তো আছেই। আল্লাহর নাফরমানিগুলো আরো ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। আল্লাহর নাফরমানিগুলো আরো বেড়ে গেছে। একটা সময় কম ছিল। একটা সময় মুরব্বীরা হয়তো দেখছেন, মা বোনেরাও যখন রাস্তা দিয়ে কোনো একজন মুরব্বী যাইতো, ইমাম সাহেব যাইতো, তখন এই কারো হাতে বিড়ি সিগারেট থাকলে সেটা ফেলে দিত। মহিলারা এই হুজুর আসতেছে, হুজুর আসতেছে, রাস্তা সার 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 ছেড়ে দিত। আর এখন একটা ধাক্কা দেয় না পারলে। আসলে ঠিক না, এগুলো করুন বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বলছিলাম ওই জায়গা থেকে দাওয়াত ইলাল্লাহ, ওই যে আমাদের দাওয়াতের অভাব। এমন সময় আসবে ভাই, এমন সময় তো প্রত্যেক জমানায় ছিল, প্রত্যেক জমানায় এমন সময় ছিল। প্রত্যেক নবী ইন্তেকালের পরে জমানা আস্তে আস্তে এই খারাপের দিকে গেছে, প্রত্যেক নবীর সময়। তো প্রত্যেক নবীর পরে অন্য নবী আসছে, কিন্তু আমাদের পরে তো আর নবী নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা কাজ দিয়েছেন। অন্য উম্মতের এই কাজ তারা নেয় নাই। নবীদের শুধু দায়িত্ব ছিল, তারাই শুধু দাওয়াত দিতেন, উম্মতের কোনো কাজ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তো নবীওয়ালা দায়িত্ব দিয়ে আমাদেরকে দামি বানায় দিয়েছেন। হ্যাঁ, দামি বানায় দিয়েছেন। বসের চেয়ারে বসলে তো দামি হয়, কাজটাও তো বসেরই হয়। হ্যাঁ, বসের চেয়ার আল্লাহ তাআলা বসায় দিয়েছেন, দামি বানায় দিয়েছেন। তো এখন এই দামি কাজ যদি না করি, তাহলে এই দাম আর কয়দিন? বসের চেয়ারে বসে রইলেন, কোনো ফাইল দেখেন না, ফাইল আসে পড়ে রইলেন, পড়ে থাকে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস, কয় মাস দেখবে? কয় মাস? বেশি দিন চলবে না। তো ঠিক আমাদের হালত এই অবস্থায়। আমাদেরকে তো আল্লাহ তাআলা চেয়ারে বসায় দিয়েছেন, নবীওয়ালা দায়িত্ব দিচ্ছেন, কিন্তু আমরা দায়িত্ব যখন পালন করতেছি না, ডে বাই ডে আর দিনকে দিন আমাদের হালতগুলো বড় নাজুক হালতের দিকে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা যেন মানুষদেরকে দাওয়াত দিতে পারি, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে পারি। আমাদের যুব সমাজগুলো ঠিক হয়ে যায়, আমাদের মুরব্বী বাবারা যেন ঠিক হয়ে যায়, আমাদের মা বোনেরা যেন ঠিক হয়ে যায়, আমরা যেন সবাই ঠিক হয়ে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হক মানে হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা হকের ব্যাপারে দাওয়াতের কথা বলছেন। এই হক মানে হলো শরীয়ত। অসংখ্য জায়গায় দলিল আছে। সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, যে হক মানে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। সূরাতুল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল হাক্কু মির রাব্বিকা, যে এই হক তোমার রবের পক্ষ থেকে, এই শরীয়ত তোমার রবের পক্ষ থেকে। সূরাতুল নামের 115 নম্বরে অসংখ্য জায়গায় দলিল আছে এই শরীয়তের ব্যাপারে। দাওয়াত 3 নম্বর, বাঁচতে হলে দাওয়াত দিতে হবে। 4 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাই, বাঁচতে হলে 4টা গুণ লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহ, 3 নম্বর দাওয়াত ইলাল্লাহ, 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের গুণ লাগবে। কিসের গুণ লাগবে? সবরের গুণ লাগবে। একজন মানুষের সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে, মানে সে আপনারে 10% বকা দিছে, আপনি পারেন না তারে 50% দেন। আর একটু বাড়ায় পারলে সে তো আপনাদের মুখে বলছে, তো আপনি পারেন না, আপনার যদি হাতে ক্ষমতা থাকে হাত দিয়ে তারে পিটায় ফেলেন। আমাদের সবর বলতে আমাদের মাঝে নাই, সবর নেই। একটু বসে রয়েছেন, একটু যদি লেগে যায় তাহলেই বকা কারে কয়।
দেখেন না রাস্তায় একটা গাড়ির সাথে আর একটা গাড়ি একটু লাগে, কি পরিমাণে বকা। রাস্তাঘাটে তো বাদ, আমাদের মসজিদেও হয় কি হয় না? আপনাদের এই মসজিদে না, অন্য জায়গায়, হ্যাঁ একটু যদি লাগে তাহলে করুণ হালত হয়ে যায়। বকা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হয়, হ্যাঁ দেখে চলতে পারেন না, চোখ বড় বড় করে তাকায়, আর অনেক কিছু। ভাই একটা ছোট্ট ঘটনা বলি। হ্যাঁ একজন অনেক বড় একজন ব্যক্তি, তাকে মানুষ অনেক সম্মান করে, তার যোগ্যতা বলেই সম্মান করে। তো তাকে মানুষ সম্মান করে, তার ছেলে আছে একজন, ছেলেটা হল অযোগ্য। এখন ওই বাবার যোগ্যতার কারণে ছেলেকেও সম্মান করা হয়। ছেলে এখন বাবার কারণে সম্মান পায়। একদিন বাবার ইন্তেকাল হয়ে গেছে, এখন মানুষ আর তারে সম্মান করে না, মানুষ সম্মান করে না। কারণ এতদিন তো বাবার কারণে সম্মান করছে, বাবা সম্মানী মানুষ। এখন তো বাবা নাই, সম্মান করে না। এখন বেচারা পড়ে গেছে চিন্তায়, কি রে এতদিন সম্মান করছে এখন সম্মান করে না, তাই এখন চিন্তায় পড়ে গেছে মানুষের সম্মান কিভাবে পাই, তার তোর যোগ্যতা নাই সম্মান পাওয়ার, এখন কি করা? অযোগ্য ব্যক্তি। এখন বাবার আরেকজন ব্যক্তি, খুব কাছের একজন ছিলেন, তার কাছে গেলেন, হযরত আমাকে মানুষ আগে এত সম্মান করতে এখন করে না, কারণ কি? বলল তোমাকে সম্মান করবে, উপায় আছে। যদি তুমি 3 দিন আমার কাছে থাকতে পারো, মানে নির্দিষ্ট একটা সময় 7 দিন আমার কাছে থাকতে পারো, তাহলে তোমাকে মানুষ সম্মান করবে, আমি তোমাকে দেখব। কারণ ওই ব্যক্তিও জানেন ওনাকে মানুষ সম্মান করে না, কারণ ও হলো একটা অযোগ্য ব্যক্তি, আর এ হলো একটা বদমেজাজি ব্যক্তি, অযোগ্য বদমেজাজি ব্যক্তি। ঠিক আছে, আপনার কাছে 7 দিন থাকলে যদি মানুষ সম্মান করে, তো 7 দিন থাকতে আমার ক্ষতি কই? 7 দিন থাকবো, 10 দিন থাকবো, আপনি যতদিন বলেন ততদিন থাকবো। এবার ঠিক আছে, তার কাছে থাকতেছে, বাবার যে ব্যক্তি হযরত, তার কাছে ওই বাবার ছেলে থাকতেছে। ওই হযরত ওই তার খাদেমকে বলে দিছে 1 সপ্তাহ পর ওই যে ছেলেটা আমার কাছে আছে, তার রুমে আছে, যখন বসা থাকবে তুমি ময়লার একটা কিছু তার পাশ দিয়ে নিয়ে যাইবা। নেওয়ার সময় ময়লার বালতিটারে এমন একটা করবা যেন তার উপরে ফেলে দেওয়া যায়, ফেলবা না, একটু কাট করবা, ফেলবা না, কাট করে এদিক দিয়ে চলে যাইবা, দেখবা কি হয়। তো শাইখের কথা অনুযায়ী তার খাদেম ওই ছেলেটার পাশ দিয়ে ময়লা নিয়ে গেছে। ময়লার ঘ্রাণ আছে না, গন্ধ আছে, এমনি তো গন্ধ, আবার পাশ দিয়ে একটু ফেলে দেওয়ার মতো উপক্রম। এবার ওই খাদেমকে এই ছেলেটা বলতেছে, দেখে চলতে পারোস না? আজকে তো এই এলাকায় দেখি, আমার এলাকায় হলে দেখা দিতাম। হ্যাঁ মেজাজের উদাহরণ দিচ্ছে তো, আমার এলাকায় হলে আজকে দেখাই দিতাম। আচ্ছা, কারণ এখন তো এটা তো এক্সপেরিমেন্ট চলতেছে, এটা নিয়ে চলে গেছে। শাইখ খাদেমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি বললো, কি করেছো? হালত জানাইলো যে এই হয়েছে। কয় না, শুদ্ধ হয় না, পরিশুদ্ধ হয় না। চললো আরো 1 সপ্তাহ বা একটা নির্দিষ্ট পরিমাণ সময় যাওয়ার পরে বললো, আজকেও যাবা, আজকে কালকে তো ময়লা পাশ দিয়ে নিয়ে গেছো, আজকে একটু ময়লা একটু হালকা করে গায়ের সাথে লাগায় যাবে, গায়ের সাথে ফেলবা না, লাগায় যাবে, আজকে দেখবা কি হয়। তো আজকে যাচ্ছে, ময়লা তার গায়ের সাথে লাগায় নিয়ে গেছে। আজকে ওই দিন তো বলছিল আমার এলাকায় হলে দেখাই দিতাম, আজকে তার দিকে চোখ 2টা বড় বড় করে তাকাইছে, চোখ 2টা বড় বড় করে তাকাইছে, মনে হয় যে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। কিছু বলে না, হালত এসে শাইখকে জানাইছে, কয় না এখনো পরিশুদ্ধ হয় নাই, সময় লাগে। আরো 1 সপ্তাহ সময় গেছে। এবার বলতেছে, আজকে যখন যাইবা মনে তুমি একটু দূর থেকে এমন অবস্থা করবা যেন তুমি তার উপর পড়ে যাইতেছো, হ্যাঁ পড়ে যাইতেছে, এমন একটা কথা বলে যাইতেছে। এবার তৃতীয়বারে তার পাশ দিয়ে যাচ্ছে, হোঁচট খেয়ে তার উপর পড়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়েছে। এবার সে উঠে তাকে ধরছে, বলছে, ভাই আপনি কি পড়ে যেতেছিলেন, ব্যথা পাইছেন? আজকে তারে অন্যরকম ভাবে বুঝাইতেছে। হ্যাঁ মেজাজের আজকে উন্নতি হয়েছে,
শেখের কাছে আজকে বললো যে আজকে হলো এই অবস্থা, বলে ঠিক আছে। সে এবার পরিশুদ্ধ হয়েছে, তার মেজাজ এবার পরিশুদ্ধ হয়েছে, সে ধৈর্যের উত্তম মাধ্যমে সে পৌঁছেছে। এখন মানুষ তাকে সম্মান করবে, এখন মানুষ তাকে সম্মান করবে, কারণ সে মানুষকে সম্মান করে। কারণ আরেকজন বলে যাচ্ছিল, সে যখন ধরলো, মানুষের অবস্থা জানলো, তাকে এখন মানুষ সম্মান করবে। এতদিন তো সে নিজের পাওয়ার দেখাইছে, নিজের মেজাজ দেখাইছে, মেজাজের কারণে মানুষ সম্মান করে ক্ষণিক। যখন আপনার পাওয়ার আছে ততক্ষণ আপনাকে সম্মান করবে, যখন পাওয়ার নাই তখন কিরকম সম্মান করবে তো বুঝিনি। আমাদের দেশেও তো প্রমাণ আছে, পাওয়ার দিয়ে দেখানোর কিছুই নেই। এই জন্য ধৈর্যের উদাহরণ দিচ্ছিলাম। ধৈর্য তো ওইটা হবে, কেউ আপনাকে একটা থাপ্পড় দিলে বলবেন যে ভাই আপনি যে আমার থাপ্পড় দিচ্ছেন, আপনার হাতে কি ব্যথা হয়েছেন কিনা। কেউ আপনার একটা ঘুষি দিলে ভাই আপনার হাতে ব্যথা হয়েছেন, ওই ধৈর্য আমাদের হয় নাই, আমাদের নাই। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধৈর্য লাগবে, ধৈর্য অথবা ধৈর্যের মাধ্যমে মানুষ সফল হয়। আজকে মাগরিবের সময় একটা ধৈর্যের গল্প বলছিলাম না, ভুলে গেছেন নাকি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর ইন্তেকালে ধৈর্য ধারণ করেছেন। আরে ভাই মনে রাখতে হবে তো কিছু কথা, এগুলো আমাদের জন্য শিক্ষা। হ্যাঁ, হতে পারে জীবনে আমারও কোনো একজন খুব কাছের আল্লাহ নিয়ে যেতে পারেন, যখন হায়াত শেষ হয়ে যাবে আমিও যেতে হবে, আমার আত্মীয় স্বজনও যেতে হবে, যাবে, এটাই বাস্তবতা, যাবে। কিন্তু যখন চলে যাবে ধৈর্য ধারণ করবে, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা উত্তমটা দিবেন, উত্তমটা দিবেন। শেষ কথা বলছি, ধৈর্য ধরতে হবে 3 জিনিসের উপর। ধৈর্য কয় জিনিসের উপর? 3 জিনিসের উপর। 1 নাম্বার as-sabr আলাল মুসিবা, বিপদের উপর ধৈর্য, বিপদ হলে ধৈর্য। 2 নাম্বার as-sabr আলাল মাসিয়া, গুনাহের উপর ধৈর্য। আপনি গুনাহের উপর ধৈর্য ধারণ করা। সব মানুষ গুনাহ করতেছে, হ্যাঁ, গুনাহ করলে মজা লাগতেছে, তার অল্প সময়ের জন্য ভালো লাগতেছে, আপনি গেলেন না। সব মানুষগুলো এই সুদের উপর ছিল, আপনি এই গুনাহটা না করে কষ্ট করছেন, এই যে সবর ধৈর্য ধারণ করছেন, সবর আলাল মাসিয়া, এটা আপনি যে ধৈর্য ধারণ করছেন এটা হলো সবর আলাল মাসিয়া। 3 নাম্বার সবর আলাল তাআ, নেক কাজের উপর ধৈর্য ধারণ করা। শেষ রাতে উঠে শীতের দিনে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এটা কষ্টের, এই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, এটা হলো সবর আলা তাআ। মুসিবতের সময় ধৈর্য, গুনাহের উপর ধৈর্য এবং নেক কাজের উপর ধৈর্য। তাহলে সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সবর আলাল মুসিবা, 2 নাম্বার সবর আলাল মাসিয়া, 3 নাম্বার সবর আলা তাআ। আর কষ্ট দিব না আপনাদের, কিছু কথা। ঈমান, নেক কাজ, নেক কাজ করতে হবে আকীদা সঠিক রেখে, তরিকা রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য না। এবং সাথে সাথে দাওয়াত ইলাল্লাহ, আমার সাথে সাথে আমার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, সবাইকে দাওয়াত দিয়ে ধৈর্যের সাথে, ধৈর্যের সাথে। আর ধৈর্য ধরতে হবে গুনাহের উপর, ইবাদতের উপর এবং বিপদের উপর। যে কথাগুলো বলা হলো সূরা আসর থেকে, যে শিক্ষাগুলো আছে আমাদের জন্য, আমরা যেন সেই শিক্ষাগুলো নিজের ভিতরে অর্জন করতে পারি, এই গুণে গুণান্বিত হতে পারি, সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।